তো দেখো একই সাথে আমরা আরও কিছু বিষয় এখান থেকে জানবো, সেটি হলো খরচের পরিমাণ কী করে নির্ণয় করতে হয় সেটি, এবং একই সাথে সমাপনী মজুত পণ্য সমন্বিত ক্রয় কী করে নির্ণয় করতে হয় সেটি। তাহলে আমরা দুইটা টপিকস এই সাথে দেখব। একটা হচ্ছে এই খরচের পরিমাণ কী করে নির্ণয় করতে হয়, আরেকটা হচ্ছে সমন্বিত ক্রয় কীভাবে নির্ণয় করতে হয়। খুব সিম্পল, এবং এটা আসবে তোমার হচ্ছে ক নম্বরে। তাহলে দেখো, যদি খরচের পরিমাণ নির্ণয় করতে বলে যে কোনো খরচ, তাহলে সূত্র হবে প্রারম্ভিক ওই খরচ যোগ ক্রয় মাইনাস হলো সমাপনী খরচ, মানে যেই জিনিসটা ক্রয় করবো এটা। এখন ম্যাক্সিমাম টাইমে যেটা পড়ে সেটা আমরা এক্সাম্পল হিসেবে নিয়েছি। তোমাকে ক নম্বরে বলতে পারে মণিহারি খরচের পরিমাণ নির্ণয় করো, সাপ্লাইজ খরচের পরিমাণ নির্ণয় করো, এরকম। তবে মণিহারিটা মোস্ট ইম্পর্টেন্ট। কেন? মণিহারিটা সবচেয়ে বেশি পরীক্ষায় দিয়েছে এ যাবৎ পর্যন্ত, এজন্য আমরাকে মণিহারিটাকেই বাছাই করেছি এখানে খরচের পরিমাণ নির্ণয় সূত্রের জন্য। তো দেখো, এই ক্ষেত্রে আমাদের সূত্র হলো প্রারম্ভিক মণিহারি যোগ মণিহারি ক্রয় মাইনাস অব্যবহৃত বা সমাপনী মণিহারি। কেন? আমরা জানি সমাপনী মণিহারির আর একটা নাম হচ্ছে অব্যবহৃত মণিহারি। সমাপনী মণিহারির আর একটা নাম হচ্ছে অব্যবহৃত মণিহারি। এখন দেখো, তাহলে এই টপিক শেষ এইখানেই, এটা খুব বেশি আলোচনা করার প্রয়োজন নাই। সমন্বিত ক্রয় যদি নির্ণয় করতে বলে, সমন্বিত ক্রয় যদি নির্ণয় করতে বলে, সেক্ষেত্রে একটাই সূত্র আছে, প্রারম্ভিক মজুদ যোগ নিট ক্রয় মাইনাস সমাপনী মজুদ। এইটুকুই, প্রারম্ভিক মজুদ যোগ নিট ক্রয় মাইনাস সমাপনী মজুদ পণ্য। ক্লিয়ার এটা? আচ্ছা,